টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেল ভাই। বিশ্বকাপের ফাইনালে রেকর্ড রান চেস করলো আমাদের টিম ইন্ডিয়া। কেউ ভাবতে পারেনি কি আমাদের টিম ইন্ডিয়া 339 রানের টার্গেট চেস করে ফেলবে। যখন করেছিল অস্ট্রেলিয়া 338 রান, তখনই সবাই ভেবে নিয়েছিল কি আর এই ম্যাচ জিততে পারবে না ভারতীয় দল, কেননা এটা সেমিফাইনাল ম্যাচ, অনেক চাপের ম্যাচ। কিন্তু নামুমকিনকে মুমকিন করে দেখালো আমাদের টিম ইন্ডিয়া এবং রেকর্ড রান চেস করলো, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। 7 বারের চ্যাম্পিয়ন, বিশ্বকাপ জিতেছে তারা 7 বার, এবং সেই চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিয়েছে আজকে আমাদের টিম ইন্ডিয়া এবং ফাইনালে প্রবেশ করে গিয়েছে। তো আমাদের টিম ইন্ডিয়াকে থামা এখন খুবই মুশকিল। একটা দলই থামতে পারত, সেই দলের নাম হচ্ছে অস্ট্রেলিয়া, এবং সেই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়ে বিদায় করে দিয়েছি এবং আমাদের সামনে আছে এখন সাউথ আফ্রিকা। এক কদম দূর ভারতীয় দল বিশ্বকাপ জেতার জন্য। তো টিম ইন্ডিয়া রেকর্ড রান চেস করে, বিশ্ব রেকর্ড করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল 5 উইকেটে। দুর্দান্ত রান চেস করলো এবং এই ম্যাচের হিরো হচ্ছে জেমিমা রডরিক্স। 134 বলে 127 রানের ইনিংস খেললো, নট আউট থাকলো, পুরো 50 ওভার ব্যাটিং করে গেল ভাই। সত্যি মানতে হবে তাকে, 14টা 4 মেরেছে, দুর্দান্ত ইনিংস খেলেছে ভাই, তার জন্য একটা অনেক বড় হাততালি। এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর দুর্দান্ত অসাধারণ ক্রিকেট খেলেছে। 168 রানের পার্টনারশিপ করেছে জেমিমা রডরিক্স আর হরমনপ্রীত কৌর, এবং ওই পার্টনারশিপটার জন্যই ভারতের দল এত বড় একটা রান চেস করতে পেরেছিল। 59 রানে ভারতের পড়ে গিয়েছিল 2টা উইকেট। শেফালি বর্মা আর স্মৃতি মান্ধানা আউট হয়ে গিয়েছিল, দুটো ওপেনারই আমাদের আউট হয়ে গিয়েছিল। তখন তো ভেবেছিলাম কি স্মৃতি মান্ধানা আউট হয়ে গেল তো ভাই আমাদের আর কোনো চান্স নেই, তখন ভাবছিলাম, মনটাই খারাপ হয়ে গিয়েছিল স্মৃতি মান্ধানা যখন আউট হয়েছিল। তারপর যে অনেক বড় একটা পার্টনারশিপ, দুর্দান্ত একটা পার্টনারশিপ, ম্যাচ উইনিং পার্টনারশিপ দিয়ে, সেই পার্টনারশিপটার জন্যই ভারতের দল আজকে এই কারনামাটা করতে পেরেছে। বিশ্ব রেকর্ড করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, যে অস্ট্রেলিয়া 7 বার বিশ্বকাপ জিতেছে এবং তাদেরকে থামা খুবই মুশকিল। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া একটাও ম্যাচ হারেনি এর আগে, এবং ভারতীয় দল তাদেরকে হারিয়ে বদলা নিয়ে নিল। লিগ ম্যাচে ভারতের দলকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, 330 করেছিল ভারত, 331 রান তারা চেস করে ফেলেছিল এবং তারপর ভারতকে হারিয়ে দিয়েছিল। আজকে ভারত অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে বিদায়ও করলো, বদলাও নিয়ে নিল, সব কিছুই করে দিল এবং দুর্দান্ত লাগলো আজকের ম্যাচ। এবং যেভাবে আজকে ভারতের দল ক্রিকেট খেলেছে না, সত্যি অসাধারণ, এবং ভারতের আজকে ভাগ্যও ছিল। জেমিমা রডরিক্স মনে হচ্ছে ভাগ্যটা নিজের সাথে নিয়ে এসেছিল ভাই মাঠে ব্যাটিং করার জন্য। দুটো তার ক্যাচ ছুটেছে, একটা রান আউট বেঁচেছে ভাই, সত্যি অসাধারণ। দুটো ইজি লাড্ডু ক্যাচ ছিল। একটা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হেলি ছেড়েছিল, আর একটা মিডপে ক্যাচ ছেড়েছিল তাহিলা ম্যাকগ্রাথ। তো দুটো ইজি ক্যাচ ছুটেছে এবং অস্ট্রেলিয়ার দিনও আজকে খারাপ ছিল। কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কি অস্ট্রেলিয়ার দিন খারাপ হতে হবে, তারপরেই ভারত তাদেরকে হারাতে পারবে, এবং অস্ট্রেলিয়ার আজকে দিনই খারাপ ছিল ফিল্ডিংয়ে, খুব একটা তারা ভালো ফিল্ডিংও করতে পারেনি। তারপর ওয়াইডও অনেকগুলো দিয়েছিল, এক্সট্রাও রান তারা দিয়েছিল, ভারতও এক্সট্রা দিয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়ার দলের কাছ থেকে এরকম আমরা দেখতে পাই না। সব দিনই তারা ভালো ফিল্ডিং করে, দারুণ ক্যাচ করে, কিন্তু আজকে তাদের ফিল্ডিং খুবই খারাপ হয়েছে এবং তাই জন্যে আমরা এই রেজাল্টটা দেখতে পেয়েছি। জেমিমা রডরিক্স কখন আউট হয়ে গিয়েছিল তোমরা ভাবতে পারো, এবং সেই জেমিমা রডরিক্স আউটই হলো না, নট আউট থাকলো এবং ভারতকে ম্যাচ জেতালো 127 রান করে। দুর্দান্ত ইনিংস খেলেছে সবাই। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরও 89 রান করেছে মাত্র 88 বলে, সেঞ্চুরি মিস করেছে, তার জন্য অনেক দুঃখ লেগেছে। সে সেঞ্চুরি ডিজার্ভ করতো, যেভাবে ইনিংসটা খেলেছিল, দুর্দান্ত খেলেছিল। তো লাস্ট মুহূর্তে গিয়ে রিচা ঘোষ 16 বলে 26 করলো, তারপর 8 বলে 15 রান করলো আমনজোত কৌর, এবং ম্যাচ ফিনিশ করে দিল ভারতের দল এবং দুর্দান্তভাবে জিতে গেল ম্যাচ। এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গিয়েছে আমাদের মহিলা ক্রিকেট দল, এবং এখন আর এক কদম দূরে আছে ভারতের দল ফাইনাল জেতার জন্য, প্রথম ট্রফি জেতার জন্য। সাউথ আফ্রিকাকে যদি ফাইনালে হারাতে পারে তাহলে প্রথমবার কাপ জিতবে ভারতীয় দল। তো প্রচন্ড এক্সাইটমেন্ট থাকবে ভাই, রবিবারের জন্য আমরা অপেক্ষা করব। রবিবারে আছে ফাইনাল ম্যাচ। তো চাক দে ইন্ডিয়া দুর্দান্ত খেললো আজকে, মন খুশি হয়ে গেল ভাই, জবরদস্ত।